কফি পৃথিবীর অন্যতম জনপ্রিয় পানীয়। প্রতিদিন কোটি কোটি মানুষ এক কাপ গরম কফিতে চুমুক দিয়ে তাদের সকালটি শুরু করে। কিন্তু এমন একটি কফি আছে যার কথা শুনলে অনেকেই হয়তো চমকে উঠবেন। এই কফিটির নাম কপি লুওয়াক। এই কফিটি তৈরি করা হয় সিভেট বা গন্ধগোকুল নামক প্রাণীর মল থেকে। কফি লুওয়াক তৈরির পদ্ধতি সাধারণ কফির চেয়ে সম্পূর্ণই আলাদা। সিভেট ক্যাট বা গন্ধগোকুল প্রাণী কফি গাছের সবচেয়ে পাকা ও মিষ্টি ফলগুলো বেছে বেছে খায়। এরপর বীজগুলো প্রাণীর মলের সঙ্গে বেরিয়ে আসে। মানুষ সেই মল সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে সেগুলো দিয়ে কফি তৈরি করে। এই প্রক্রিয়াটি শুনতে অনেকের কাছেই অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটিই পৃথিবীর সবচেয়ে দামি কফিগুলোর একটি। শুধু দামের কথা বললে এক কাপ কফি লুওয়াকের দাম হতে পারে 5,000 থেকে 50,000 টাকারও বেশি। এই কফি তৈরির পদ্ধতিটি যেমন অদ্ভুত, এর পেছনের গল্পটিও ঠিক ততটাই চমকপ্রদ। জ্ঞানলোকের এই পর্বে আলোচনা করা হবে কপি লুওয়াক কফি আসলে কি, এটি কিভাবে তৈরি করা হয় এবং কেন এর দাম এত বেশি। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। কফিকে ইন্দোনেশিয়ান ভাষায় কপি বলা হয়, আর লুওয়াক হলো একটি ছোট্ট প্রাণীর নাম যাকে আমরা সিভেট ক্যাট বা বাংলায় গন্ধগোকুল নামে চিনি। এই প্রাণীটি দেখতে অনেকটা বিড়ালের মতো, কিন্তু একটু লম্বা মুখ আর ডোরাকাটা শরীর নিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা এবং বালি দ্বীপের জঙ্গলে এই প্রাণী প্রচুর দেখা যায়। এই প্রাণীটি কফির পাকা ফল খেতে খুবই পছন্দ করে। কফির ফলটি দেখতে অনেকটা লাল চেরির মতো এবং এর ভেতরে থাকে কফির বীজ। গন্ধগোকুল এই ফল গিলে ফেলে, কিন্তু ফলের ভেতরে শক্ত বীজটি হজম না হয়ে সেটি মলের সাথে বেরিয়ে আসে। পরবর্তীতে সেই মল থেকে বীজ সংগ্রহ করে পরিষ্কার করে তৈরি করা হয় কপি লুওয়াক কফি। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, একটি প্রাণীর পেট থেকে বের হওয়া বীজ দিয়ে তৈরি করা কফি কি আদৌ ভালো হতে পারে? বিজ্ঞানের কাছে এর একটি পরিষ্কার ব্যাখ্যা আছে। গন্ধগোকুলের পাকস্থলিতে থাকা বিভিন্ন ধরনের এনজাইম কফি বীজের গায়ে একটি বিশেষ ধরনের রাসায়নিক প্রক্রিয়া চালায়। এই প্রক্রিয়ায় বীজের ভেতরে থাকা কিছু তিক্ত প্রোটিন ভেঙে যায় এবং বীজের আসল স্বাদ আরও পরিশুদ্ধ হয়ে ওঠে। ফলে এই কফিতে তেতোভাব কম থাকে এবং একটি মসৃণ ও মখমলের মতন স্বাদ পাওয়া যায়, যা মুখে দীর্ঘক্ষণ লেগে থাকে। এই কফি তৈরির পেছনে রয়েছে একটি ঐতিহাসিক গল্প। ইন্দোনেশিয়া একসময় ছিল ডাচ উপনিবেশের অধীনে। 18 শতকের দিকে ডাচ শাসকরা এই অঞ্চলে কফি চাষ শুরু করে এবং স্থানীয় কৃষকদের কফি বাগানে কাজ করতে বাধ্য করে। কিন্তু নিয়ম ছিল যে স্থানীয়রা বাগানের কফি নিজেরা পান করতে পারবে না, এটি ছিল শুধুমাত্র ইউরোপীয়দের জন্য। বঞ্চিত কৃষকরা একদিন লক্ষ্য করলেন যে বনের গন্ধগোকুল প্রাণীরা কফির ফল খেয়ে যাচ্ছে এবং তাদের মলে অক্ষত বীজ পড়ে আছে। কৌতূহল কৃষকরা সেই বীজ সংগ্রহ করে কফি তৈরি করে পান করত। তারা লক্ষ্য করলেন এর স্বাদ সাধারণ কফির চেয়ে অনেক মসৃণ এবং সুগন্ধি। সেই থেকেই এই অনন্য কফির যাত্রা শুরু। কফি এত দামি হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এর উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভরশীল। বনের গন্ধগোকুল প্রাণী দিনে হয়তো মাত্র কয়েকটি ফল খায়, আর তার মল থেকে সংগ্রহ করা যায় মাত্র কয়েক গ্রাম বীজ। তাই সারা পৃথিবীতে বছরে মাত্র 500 থেকে 700 কেজির মতন খাঁটি কফি লুওয়াক উৎপাদিত হয়। দ্বিতীয়ত, বনের ভেতরে প্রাণীর মল খুঁজে বীজ সংগ্রহ করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ কাজ। এই কফির খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পর ধনী দেশগুলোতে এর চাহিদা বিপুলভাবে বেড়ে গেছে। জাপান, আমেরিকা, ইউরোপের বিলাসবহুল রেস্তোরাঁ এবং হোটেলগুলোতে এই কফির জন্য মানুষ মোটা টাকা গুনতে রাজি থাকে। আজকের দিনে কপি লুওয়াক শুধু ইন্দোনেশিয়ায় নয়, ফিলিপাইন, ভিয়েতনাম এবং ভারতেও উৎপাদিত হয়। ফিলিপাইনে এই একই কফিকে বলা হয় কেপে মতিত এবং ভারতের কর্ণাটক অঞ্চলে এটি পাওয়া যায় কুর্গ সিভেট কফি নামে। বিশ্বের বিভিন্ন দেশের বিলাসবহুল হোটেল এবং উচ্চমানের রেস্তোরাঁগুলো এই কফি পরিবেশন করে। কপি লুওয়াকের দাম প্রতি কেজিতে প্রায় 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্তও হতে পারে। এটি মূলত ধনী ক্রেতারাই কেনেন এবং অনেকে প্রিয়জনকে উপহার হিসাবেও দিয়ে থাকে। পর্যটকরা ইন্দোনেশিয়ায় গেলে এই কফি খাওয়াকে একটি বিশেষ অভিজ্ঞতা মনে করেন। এই বিশাল চাহিদা আর সীমিত সরবরাহের কারণে
এর দাম আকাশ ছোঁয়া। কপিলওয়াকের চাহিদা বাড়তে থাকায় অনেক ব্যবসায়ী মুনাফার লোভে গন্ধককুলকে খাঁচায় বন্দি করে খামার তৈরি করেছে। এই খামারগুলোতে প্রাণীগুলোকে জোর করে শুধু কফির ফল খাওয়ানো হয়, যা তাদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। বনের মুক্ত পরিবেশে এই প্রাণী যা খুশি তাই খেতে পারে, কিন্তু খাঁচায় তারা অপুষ্টিতে ভোগে, মানসিক চাপে থাকে এবং অনেকেই মারা যায়। অনেকে মনে করেন খামারে তৈরি কপিলওয়াকের স্বাদ বনের মুক্তভাবে ঘুরে বেড়ানোর প্রাণীর থেকে সংগ্রহ করা কফির মতন ভালো নয়। তাই প্রকৃত কফিলওয়াক প্রেমীরা এবং সচেতন ক্রেতারা সবসময় বনের মুক্ত প্রাণী থেকে সংগৃহীত কফি খুঁজে থাকেন। এই কফির এত দাম হওয়ায় বাজারে প্রচুর নকল পণ্যও পাওয়া যায়। অনেক বিক্রেতা সাধারণ কফির সাথে সামান্য পরিমাণ কপিলওয়াক মিশিয়ে চড়া দামে বিক্রি করে। এমনকি কিছু ক্ষেত্রে শুধু কফিলওয়াক লেবেল লাগানো থাকলেও ভেতরে থাকে সম্পূর্ণ ভেজাল পণ্য। তবে এই কফি নিয়ে অনেকের দ্বিমত আছে। কিছু মানুষ মনে করেন কপিলওয়াকের এত দাম থাকলেও এটি আসলে বিশ্বের সেরা কফি নয়। তাদের মতে ইথিওপিয়া, ইয়েমেন বা কলম্বিয়ার কিছু বিশেষ কফি স্বাদে কপিলওয়াককেও ছাড়িয়ে যায়। তারা বলেন কপিলওয়াকের বেশি দামের পেছনে মূলত কাজ করে এর অদ্ভুত উৎস এবং বিরলতার গল্প। অনেকে এটিকে মার্কেটিংয়ের একটি চমৎকার উদাহরণ বলে মনে করেন। তবে এই বিতর্কের মাঝেও লক্ষ লক্ষ মানুষের কাছে কপিলওয়াক শুধু একটি পানীয় নয়, এটি একটি অভিজ্ঞতা এবং গল্প। ঔপনিবেশিক শাসনের অধীনে থাকা সাধারণ কৃষকরা প্রকৃতির একটি অপ্রত্যাশিত উপহার থেকে তৈরি করেছিলেন পৃথিবীর অন্যতম বিখ্যাত পানীয়। এক কাপ কপিলওয়াকের পেছনে লুকিয়ে আছে প্রকৃতি, ইতিহাস, বিজ্ঞান আর মানুষের আবেগের এক অদ্ভুত মিশেল। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।